আমার এই যে নামগুলো যারা ঢাকার জন্য যারা এখানে উপস্থিত আছেন সবার প্রতি আমার উদাত্ত আহ্বান। আমার খালাসির হাটটা আগের মতো খালাসির হাট নাই, এটা মরা খালে পরিণত হয়েছে। আমি এই মরা খালটাকে যদি আমরা জীবিত করতে পারি তার জন্য সবার কাছে আমার অনুরোধ, কেউ এটা নিয়ে পিএবি ডাকি আমার হাটটাকে কেউ নষ্ট করবেন না। ঠিক এটা আমি সবার অনুরোধ করে বললাম। ঠিক আছে, তাহলে আমরা ডাক শুরু করি। ঠিক আছে, এখানে সরকারি মূল্য ছিল আমি আগেও যখন বলছিলাম এখানে ভ্যাট আয়কর আমাদের প্রায় 30-40 লাখ টাকা আসে। সেখান থেকে আমরা স্যারের সিদ্ধান্ত এরা ডাকতে হবে 90 লাখ টাকা থেকে, 90 লাখ টাকা থেকে ডাকা আরো ইয়ে করতে হবে, আরো ইয়ে করতে হবে। যেমন যদি ডাকে হয় এই 90 লাখ টাকা কি কনস্ট্যান্ট করে রাখার কোনো বিধান আছে কিনা আমরা একটু জানতে চাচ্ছি। আপনার 3টে হাট ওখানে ডাকার পর সরেজমিন আপনারা তদন্ত করবেন কত টাকা এভারেজে আয় হয় ওখানে, এটার মধ্যে কিন্তু খাসখতিয়া ডাক হয়। এখন 90 লাখ টাকা কনস্ট্যান্ট করে আপনারা জুলুম চাপে দিচ্ছেন এলাকার জনগণের উপর। এটাতে হাট টাকা হলেও আমি মনে হচ্ছে যে আমি মানি নেবো কিনা সন্দেহ আছে। এটা তো জুলুম চলা হচ্ছে একটা খারাপ। আমি 90 লাখ টাকা কেন হবে আমার আমি চিন্তা করি আপনাদের 30-35 লাখ টাকা আপনারা ওখানে একটা হোক আর না হোক আমার আপনি যদি সবকিছু মনে করেন তাহলে তো হবে না। না আমি মনে করি না সার্কুলার থাকলে আপনারা দেখে দেন জনগণদের সার্কুলার তো ওঠে বাইরে বাড়ি কেউ ডাকি না, হাট করব আমরা কেউ ডাকবো না, কেউ ডাকবো না, কেউ বাইরে হাত ডাকি নিয়ে ডাকি এরে দাও এত জোরে কথা কষ্ট কথা সিলেন্ডার করে লাভ আছে। হ্যাঁ সবাই ওটা মোটে এই হট্টগোলের কারণ কি? এই হট্টগোলের কারণ কি? মরা খালে পরিণত হয়েছে, ব্যবসায়ীদের ঋণে জর্জরিত হয়ে গেছে। এখানে হাট টাকার কারণে বেশি হওয়ার কারণে মানুষ আসে না, হাটে কেনার কারণে হাট ধ্বংস হয়ে গেছে। এখন কি চাচ্ছেন আপনারা? একজন কবিতার জন্য 20 টাকা জমা নাও, সেইটা খালাস পেলে হাত চকি বেশি মানুষ 150 টাকা জমা হয় কোনদিন চকি 150 টাকা জমা কেন ডাকবে না? সমস্যা ছিল আমরা এই আশা আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা প্রশাসনের উপর আস্থা রাখতে পারলাম না খালাসিরবাসী হিসেবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে খালাসির হাটে অতিরিক্ত ডাকের কারণে এখানে যারা ডাকারি আছে তারা ডাকের স্থান ত্যাগ করে রাগান্বিতভাবে তারা হলরুম ত্যাগ করছে।